বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিন্তু সময় নেই, তাহলে এই চটজলদি রেসিপিটা মিস করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চটজলদি একটা রেসিপি, যেখানে পাবেন আপনি একই সাথে সব রান্নার স্বাদ। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা একটু গরম হতে না হতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এটার মাঝখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে ছিলে তারপর মাঝখান থেকে হালকা একটু চিড় দিয়ে নিয়েছি, যাতে ডিমগুলো ভাজার সময় ফুটে না আসে। এ সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ডিমটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে উপরের পাটটা কিন্তু শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে, তাহলে উপরের যে অংশটা সাদা অংশটা কিন্তু বেশি শক্ত হবে না, রাবারের মতো আর লাগবে না খাবারের সময়। তো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিতে হবে। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি। এখানে আমি প্রথমেই দিয়েছি আলু, বড় আলুকে 4 টুকরো আর ছোট আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর এই সাইজের ফুলকপি নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে এখন এটাকে এই তেলের মধ্যেই কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে এর মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এর মধ্যে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে কিন্তু উল্টে দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চাল। আমি কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। আমরা যে ভাত রান্না করি সেই চালটাই আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে পোলাওর চাল অথবা আতপ চালটাও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি ঘরের যে উপকরণ আছে তা দিয়েই আজকে রান্না করে দেখাবো। তো প্রথমে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এর জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন চটকে চটকে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে, আর চালের গায়ে যে এক্সট্রা ময়লাগুলো আছে সেটাও যাতে বের হয়ে যায়। এখন এর মধ্যে পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো এদিকে 10 মিনিট ভিজতে থাক, আর ওইদিকে যে আমরা সবজিটা ভাজতে দিয়েছিলাম সেটার কি অবস্থা এখন সেটা দেখা যাক। তো ঢাকনা উঠিয়ে দেখুন 10 মিনিট পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে, আবার লাল লালও হয়েছে, হালকা ব্রাউন কালারের মধ্যে কিন্তু চলে এসেছে, আর হালকাভাবে কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এগুলো একটি প্লেটে উঠিয়ে নিতে হবে। তো একই কড়াইতেই আমি আবারও 2 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে চাইলে পেঁয়াজটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এই পেঁয়াজ দিয়ে এটাকে এখন রান্না করে নেব। তো পেঁয়াজটাকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশি ভাজা দরকার নেই, হালকা নরম করে যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে এই আদা রসুনটাকে ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এ থেকে কাঁচা স্মেলটা চলে যায়। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। যখন এর থেকে স্মেলটা চলে গিয়েছে তখন এর মধ্যে অন্য সব উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এই মশলাগুলো এটার সাথে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ধুয়ে রাখা চালটা কিন্তু আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি দেখে এরকম সাদা দেখাচ্ছে। তো এই মশলার সাথে এখন চালটাকেও ভেজে নিতে হবে, আর খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন দেখবেন চালটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে আমি ফালি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাথে ভেজে রাখা সবজিগুলো। এখন এই চালের সাথে এই সবজিগুলোকে মিক্স করে নিতে হবে, আর মিক্স করার সাথে সাথে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝে রেখে এর সাথে ভেজেও নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তবে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এখন এই পর্যায়ে পানি অ্যাড করে দিতে হবে। এখানে আমি একদম টকবগে গরম পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি।
যতটুকু চাল নেবেন তার থেকে ডাবল পানিটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু সবজি ভাজার সময় আমরা লবণটা দিয়েছিলাম, সেজন্য এখানে এখন শুধু চালের জন্যই লবণটা অ্যাড করে দিলেই চলবে। তো দিয়ে আমি পানির সাথে একটু মিক্স করে দিয়েছি যাতে সব জায়গায় ভালোভাবে লবণটা চলে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যখন পানিটা একদম নিচে চলে না যায়। তো পানিটা কিন্তু নিচে চলে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচটা দিয়েছি, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে রান্না করছি। আপনারাও এভাবে ধাপে ধাপে একটু রান্না করলে এই রান্নাটা এত ভালো লাগে, আর খুব চটজলদিও কিন্তু রান্নাটা হয়ে যায়। এক পাকেই সব কিছু পাবেন। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালটা একেবারে সিদ্ধ হয়ে এসেছে, আর একদম সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু মাঝখান থেকে ভেঙে যায়। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দেব ডিম। আর ডিমটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আর ভাজাও, তো সেই ক্ষেত্রে শেষ পর্যায়ে একেবারে ডিমটা দিলে কিন্তু খুবই ভালো হবে। আর ডিমের জন্য এক্সট্রা পানিও লাগবে না। আর এখানে সবজির জন্য কিন্তু আলাদা করে পানি দিতে হবে না। এখন আমি আবার ডিমের সাথে মিক্স করে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তবে চুলার আঁচ শেষের দিকে কিন্তু লোতে রেখে আপনাকে রান্না করতে হবে, আর পানি শুকানো পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন চাইলে 1 চামচ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। তো আমি যেহেতু এভাবেই করব তাই আমি এখানেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। তো রেসিপিটি কেমন লেগেছে আজকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর চাইলে এই শীতের মধ্যে এভাবে এক পাকে চটজলদি রান্নাটা করে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে।